জি, ঠিক আছে। আমরা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি মাআহাদিল মাউরিদ আল ইসলামিয়্যাহ ফি বারনামিজিল লুগাতিল আরাবিয়্যাহ। সবাইকে আল মাউরিদ ইনস্টিটিউটে আজকের আরবি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের ডেমো ক্লাসে আরবি ভাষা সম্পর্কে সংক্ষেপে কিভাবে জানা যায় বা আমরা ক্লাসগুলো কিভাবে করি, এটার একটা আমরা ডেমো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমেই দেখেন যে কিছু হরকতবিহীন এবারত দেখা যাচ্ছে। আহ, আমি কেন? নিশ্চিত এখানে আপনারা উপস্থিত যারা আছেন, হয়তো কেউ কেউ আরবি সম্পর্কে সামান্য কিছু পরিচয় আছে। তারা হয়তো একটু কিছুটা পড়তে পারবেন, বাকিরা মানে ম্যাক্সিমামে হয়তো কেন? পড়তে পারবেন না, বা পড়তে পারলেও হয়তো ভুল আছে। আমরা আজকের ক্লাস শেষে এখানে যেই এবারতগুলো আছে, ইনশাল্লাহ আমরা সকলেই এটা পড়ার তখন চেষ্টা করব, এবং আপনাদের প্রত্যেকের মুখ থেকে এবারতগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তোমার হাত মাঝে যারা প্যাড আছে না, তোমার প্যাড আছে আচ্ছা, আমি সকলকে একটু আনমিউট করে মিউট করে দিলাম। সবাই একটু খেয়াল রাখবো এটা, যেন ক্লাসের সমস্যা না হয়। আচ্ছা, আজকের ক্লাস থেকে আসলে আপনি কি শিখবেন, আমরা কি জন্য এই ক্লাসটা করাচ্ছি, আসলে ক্লাসটাতে আমরা কি কি শিখতে পারবো। অল্প সময়ের একটা ক্লাস। প্রথমত, 1 নম্বর, আমরা মাত্র 3টি শব্দ ব্যবহার করে 4টা বাক্য কাঠামো গঠন করব। 4টা শুধু বাক্য না কিন্তু, 4টা বাক্য কাঠামো, অর্থাৎ এই 4টা কাঠামো দিয়ে 2 নম্বরে দেখেন, প্রতিটি কাঠামো দিয়ে নতুন নতুন ভোকাবুলারি শিখে আমরা অসংখ্য বাক্য গঠন করতে পারবো। অর্থাৎ 4টা স্ট্রাকচার শিখবো আমরা বাক্যের, মাত্র 3টা শব্দ ইউজ করব। 3টা শব্দ ব্যবহার করে বাক্যের 4টা স্ট্রাকচার শিখবো। ওই 4টা স্ট্রাকচার, তারকিব, বাক্য কাঠামো যেটাই বলি, সেটা দিয়ে আমরা নতুন নতুন শব্দ দিয়ে অসংখ্য বাক্য বানাতে পারবো। এই 4টা যদি আমি ভালো করে বুঝে ফেলতে পারি, তাহলে এখানে শুধু আমাকে শব্দ চেঞ্জ হবে, আর কোনো কিছু না। 3 নম্বর, সরাসরি কোরআনের আয়াত বা আয়াত অংশ আমরা অনুবাদ করব ক্লাসে। আমরা যা পড়ব এই স্ট্রাকচারের আলোকে আমরা কিছু কিছু আয়াতের অংশ অথবা আয়াত অনুবাদ করব। স্বাভাবিক একদিনের ক্লাসে পুরো আয়াত অনুবাদ করার মতো এতগুলো স্ট্রাকচার পড়ানো আসলে সম্ভব নয়। আচ্ছা, 4 নম্বর, আমরা হরকতবিহীন আরবি এবারত পড়তে পারবো। আরবি এবারত বলতে টেক্সট, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। 5 নম্বর, এই 4টা কাঠামোর সাথে মিলে কোরআনের এমন আয়াত এবং আয়াতাংশগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ। যদি এই 4টা কাঠামো আপনি ভালো করে ধরে ফেলতে পারেন আজকের ক্লাসে, আপনি দেখবেন যে পুরো আয়াত হয়তো বুঝতে পারছেন না, এই 4টা কাঠামো কাঠামো যেখানে যেখানে প্রয়োগ হচ্ছে, আপনি সেখানে সেখানে সেটা বুঝে যাচ্ছেন। 6 নম্বর, কোরআন থেকে এই 4টা স্ট্রাকচার আমরা প্রত্যেকেই খুঁজে বের করবো। খুঁজে বের করে এটা প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে যে আমি একটু কোরআন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব। খুঁজে বের করে যেখানে যেখানে এই স্ট্রাকচারটা মিল পাবো, আমার বাক্য বুঝতে হবে না, পুরো বাক্য বুঝতে হবে না, ভোকাবুলারিও আমাকে বুঝতে হবে না, দেখবো শুধু এই বাক্যের স্ট্রাকচারটা মিলছে কিনা। বাক্যের স্ট্রাকচার যেগুলো যেগুলো মিলে, সেগুলো আমরা স্ক্রিনশট তুলে তুলে আমরা মার্ক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেমো ক্লাসের, ওই গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমরা প্রথমে এই যে কিছু আরবি এবারত এবং টেক্সট দেখতে পাচ্ছি, এগুলো ক্লাস শেষে নিজে নিজে ইনশাল্লাহ পড়তে পারবো। আচ্ছা, এখন আমরা যেভাবে সাধারণত ক্লাস করি এবং করাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন শিখতে পারে। আমরা নিজেরা পড়ি না, স্টুডেন্টকে দিয়ে পড়াই, আমরা জাস্ট হেল্প মানে হেল্প করি এবং সহযোগিতা করি যে একজন স্টুডেন্ট কিভাবে আরবিটা শিখতে পারে। আচ্ছা, আমি এখানে সকলকেই আনমিউট করার অপশন দিচ্ছি। প্রত্যেকেই আহ, আমার সাথে একজন একজন করে পড়বেন, আমরা প্রত্যেকের সাথেই পড়বো ইনশাল্লাহ। ভাইদের মধ্যে কে আমার সাথে একটু সামনে পড়তে চান? আহ, একজন একটু আমার সাথে পড়তে হবে সামনে। জি, ইনশাল্লাহ। কে বলছিলেন ভাই একটু? আরিফুর রহমান। আরিফুর রহমান ভাই। ভাই কি করেন? আমি এক জায়গায় শিক্ষকতা করি। আচ্ছা, ঠিক আছে। মাদ্রাসায়? মাদ্রাসা হেফজখানায়। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপনার জন্য এটা আরো সহজ হবে কোরআন থেকে বের করা। বাকিরা একটু কষ্ট করে মিউট করে ফেলি। ভাইয়ের সাথে আমাদের পড়া শেষ হলে এরপর আমরা অন্য আরেকজনকে নিব। আমরা ইনশাল্লাহ আজকে সকলকেই নিয়ে পড়বো সামনে। আচ্ছা, এখানে কিছু ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে মাত্র 3টা শব্দ আছে। আমরা বলেছিলাম 3টা শব্দ দিয়ে 4টা বাক্যের স্ট্রাকচার শিখবো। 3টা শব্দ একটু আমার সাথে সাথে পড়বেন, মুখস্থ করবেন একটু। কিতাবুন, একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন একটি বই। আমি অন্যদেরকে অনুরোধ করবো যারা মিউট আছেন, সকলেই আমরা নিজ নিজ জায়গা থেকে সাথে সাথে পড়তে থাকি, পড়ে এটা মুখস্থ করতে থাকি। হাদা, এটি। হাদা এটি। হাদা, এটি। হাদা এটি। জাদিদুন, নতুন। জাদিদুন নতুন। জাদিদুন, নতুন। জাদিদুন নতুন।
কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। হাদা এটি। হাদা এটি। জাদিদুন নতুন। জাদিদুন নতুন। সামান্য সময় একটু আপনি নিজের মতো করে এটি একটু পড়েন। পড়ার পর আমি আপনার সাথে এই শব্দগুলি নিয়ে একটু প্রশ্নোত্তর করব, একটু আপনি নিজের মতো করে পড়েন। কিতাবুন একটি বই। জি। আচ্ছা, আমি আপনাকে বাংলা বলবো, আপনি আমার সাথে আরবি বলবেন, যত দ্রুত সম্ভব বলবেন। একটি বই। কিতাবুন। একটি বই। কিতাবুন জাদিদুন। নতুন। হাদা এটি। নতুন। জাদিদুন। একটি বই। কিতাবুন। আচ্ছা, আহসান হাবিব ভাই হ্যান্ড রেজ করেছেন, মিউট করতে দেওয়া হলো, কিছু কি বলবেন? টান মিউট করে বলেন। আহসান হাবিব ভাই হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরিফের সাথে পড়তে থাকি। অন্যদের যদি আমরা বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে, এখানে যে মেসেজ বক্স আছে, একটু কষ্ট করে মেসেজ বক্সে লিখবো। আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। হাজা এটার অর্থ হয় না ইহা? ইহা এটি দুইটা একই জিনিস। ইহা ইহা কখনো? ইহা এটি একই জিনিস, একই কথা। দিস অর্থ ও, ইহা এটি, হাদা অর্থ ইহা এটি। তো সেই হিসেবে ইহা জি। যে কথা, হ্যাঁ এটি সে কি কথা, একই কথা, সুতরাং সমস্যা নেই। আর বাকি যারা আছে যাদের সাথে আমরা কথা হয়নি, একটু কষ্ট করে মেসেজ বক্সে বক্সে কে কোথা থেকে জয়েন করেছেন আজকের ক্লাসে, একটু কষ্ট করে নিজের পরিচয়টা একটু লিখবেন। তাহলে আমরা প্রত্যেকের সাথে পরিচিত হতে সুবিধা হবে, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিব। আমরা সামনে পড়তে থাকি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। আরিফ ভাই, এবার হচ্ছে আমরা ক্লাসের পরবর্তী অংশটা দেখি, আমরা একসাথে চারটা বাক্য কাঠামো দেখব। আমরা এখানে তিনটা শব্দ শিখলাম। হাদা শিখেছি, এটি। কিতাবুন শিখেছি, একটি বই। জাদিদুন শিখেছি, নতুন। এখন আমরা এখানে যেই এই চারটা স্ট্রাকচার একসাথে নিয়ে এসেছি, এই চারটা স্ট্রাকচার আমরা একই সাথে ইনশাল্লাহ চারটা দিয়ে চার ধরনের বাক্য এখানে তৈরি হবে। এক নম্বর দেখেন, প্রথমে কি আছে উপরে? হাদা হাজা। হাজা অর্থ কি? এটি। এটি। ডানে নিচে দেখেন কি আছে? কিতাবুন তাহলে হাজা কিতাবুন দুটো মিলে কি অর্থ হলো? এটি একটি কিতাব। এটি একটি কিতাব। তাহলে অর্থ কি আমি করলাম না আপনি করলেন? আমি করলাম। হ্যাঁ। তাহলে তাহলে বোঝা গেল এটা একদম সাধারণ একটা জিনিস। আমরা দুইটা শব্দ শিখলাম, মানে তিনটা শব্দ শিখলাম, দুইটা শব্দকে পাশাপাশি বসিয়ে দিলাম, আমাদের বাক্যের প্রথম স্ট্রাকচার যেটা, সেটা আমাদের গঠন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর দেখেন নিচে আরেকটা শব্দ আছে 3 নম্বর, জাদিদুন, তাই না? জি। জাদিদুন অর্থ কি? জাদিদুন নতুন। নতুন। কিতাবুন জাদিদুন অর্থ হচ্ছে একটি নতুন বই। কিতাবুন জাদিদুন অর্থ কি? একটি নতুন বই। একটি নতুন বই। এবার আপনি তো হাদা কিতাবুন পর্যন্ত বাক্য কাঠামো পারেন, এবার দ্বিতীয় বাক্য কাঠামো হাদা কিতাবুন জাদিদুন, এটা একসাথে পড়েন। এটি একটি নতুন। হ্যাঁ, আগে এটি আগে একটি নতুন আগে বই। আগে আরবিটা পড়েন। হাদা কিতাবুন জাদিদুন। অর্থ? এটি একটি নতুন বই। এটি একটি নতুন বই। তাহলে আমরা দুইটা বাক্যের কাঠামো কিন্তু শিখে ফেললাম। যেমন ধরেন, এখানে আমরা হাদা কিতাবুন প্রথম বাক্য কাঠামো আমরা বলেছিলাম যে এটার সাথে শুধু শব্দ চেঞ্জ করলে আমাদের অনেক বাক্য হয়ে যাবে। কিতাবুনের জায়গায় যদি আমি একটা কলম বলি, বলবো হাদা কলামুন। যদি আমি টুপির কথা বলি, বা কি বলে, কলমের জায়গায় যদি আমি এখানে আহ, অন্য কোনো কিছুর কথা বলি, কিতাবের জায়গায় কলম বললাম, অথবা অন্য কোনো শব্দ বললাম, তো তখন আমাকে শুধু কিতাবুনের জায়গায় শব্দটা পরিবর্তন করলেই বাক্যের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। একইভাবে দ্বিতীয় স্ট্রাকচার যেটা হাদা কিতাবুন জাদিদুন, এখানে আমরা কিতাবুন শব্দ পরিবর্তন করতে পারি, জাদিদুন শব্দটাও পরিবর্তন করতে পারি। যেমন আমার মনে হলো যে আমি বললাম যে এটি পুরাতন বই, তাহলে আমি বলবো হাদা কিতাবুন কদিমুন। যেহেতু আমরা ওই ভোকাবুলারি গুলো জানি না,
এই জন্য আসলে মানে আমরা হয়তো পারছি না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কিতাবুনের জায়গায় আমি কলামুন যদি বলে দেই, হাদা কলামুন জাদিদুন, এটি একটি নতুন বই। অথবা আমি যদি বাতি বলি, হাদা মিসবাহুন জাদিদুন, এটি একটি নতুন বাতি। একইভাবে জাদিদুনকে যদি আমরা চেঞ্জ করে দিই, জাদিদুনকে চেঞ্জ করে আমরা কদিমুন বললাম, বললাম যে হাদা কিতাবুন কদিমুন, এটি একটি পুরাতন বই। হাদা কলামুন কদিমুন, এটি একটি পুরাতন কলম। হাদা মিসবাহুন কদিমুন, এটি একটি পুরাতন বাতি। তার মানে আমরা চাইলে এই স্ট্রাকচারটা বজায় রেখে শুধু শব্দগুলো চেঞ্জ করে অনেকগুলো বাক্য গঠন করতে পারি, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আহ, আরিফ ভাই পড়লেন। আর কে পড়তে চান? আহসান হাবিব ভাই হাত তুলেছেন। আহসান হাবিব ভাই আনমিউট করবেন, আনমিউট করে আমার সাথে সাথে একটু পড়বেন। জি আচ্ছা, এতটুকু পর্যন্ত তো দেখেছেন এবং বুঝেছেন, তাই না? জি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ডান দিক থেকে নিচে নামা শেষ। জি এবার আমরা বাম দিকে দেখেন, একটা শব্দ আছে আল কিতাবু, আলিফ লাম যুক্ত করে। আমরা জি কিতাবুন শব্দটাকেই আলিফ লাম যুক্ত করে দিলাম। আলিফ লাম যুক্ত করার পর একটা পরিবর্তন আসলো। পরিবর্তনটা কি? শুরুতে যেহেতু আলিফলাম এসেছে, শব্দের শেষে যে তানবিনটা ছিল এটা বাদ পড়ে গেছে, বাদ পড়ে হয়ে গেছে আল কিতাবু। অর্থ হয়ে গেছে বইটি। বলেন আল কিতাবু বইটি। আল কিতাবু বইটি। আল কিতাবু বইটি। আল কিতাবু বইটি। আচ্ছা, এবার আল কিতাবুর নিচে যে শব্দ আছে জাদিদুন, দুইটা একসাথে পড়েন। আল কিতাবুন আল কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদুন অর্থ কি? আল কিতাবু জাদিদুন এক। আল আল কিতাব অর্থ কি? কিতাব আমরা কি বললাম? আল কিতাব অর্থ বইটি। বইটি। হুম, তাহলে জাদিদুন? জাদিদুন একটি। হুম, জাদিদুন তো আমরা নতুন পড়ে আসলাম। এই যে আগের পৃষ্ঠা আমি আবার জাদিদ দেখিয়ে দিচ্ছি মনে করার জন্য। এই যে দেখা যাচ্ছে, এই যে জাদিদুন জাদিদুন নতুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে জি। আল কিতাবু জাদিদুন অর্থ কি দাঁড়াবে? আল, শুধু আল কিতাবু অর্থটা শুধু আল কিতাবু অর্থটা বলেন। আল কিতাবু অর্থ বইটি। বইটি। হুম, জাদিদুন অর্থ নতুন। বই নতুন। হ্যাঁ, তখন বইটি অর্থটা নতুন। একসাথে অর্থ কি দাঁড়াচ্ছে? বইটি নতুন। বইটি নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। বলেন কিতাবু জাদিদুন বইটি নতুন। আল আল কিতাবু কিতাবু জাদিদুন জাদিদুন। বইটি নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। হুম, এটা চার আল পাঁচবার পড়েন, কিতাবু মুখস্থের মতো করে জাদিদুন। ফেলেন। সামনে আমাদের এবারত গুলো পড়তে কাজে লাগবে। কিতাবু জাদিদ হুম, আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল অন্য যারা শুনছি কিতাবু সবাই একটু, জাদিদুন সবাই একটু মনোযোগের সাথে শুনবো, কারণ এগুলো থেকে আমরা সামনে অন্য আরেকজনকে ধরে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। জি। তাহলে আল কিতাব আল জাদিদুন কিতাবু বইটি নতুন। এখন আমরা চাইলে নতুন। কিতাবের জায়গায় আমরা এখানে কলম নিয়ে আসতে পারি। আমরা যখন কলম সব জি। ভোকাবুলারিটা শিখবো, কলমটি আল কলামু জাদিদুন অর্থ কি হবে? কলমটি নতুন। হ্যাঁ, মিসবাহুন অর্থ বাতি, আল মিসবাহু জাদিদুন অর্থ কি হবে? আল মিসবাহু জাদিদুন বাতিটি বাত- নতুন। বাতিটি নতুন, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমরা যদি জাদিদুনটাকে পাল্টে আমরা এখানে পুরাতন বলি, তাহলে অর্থটা শব্দটা আসবে হলো কদিমুন। তাহলে আমরা বলবো আল কিতাবু কদিমুন অর্থ কি হবে? কিতাবটি পুরাতন। কিতাবটি পুরাতন। তারপর বললাম যে আল কলামু কদিমুন অর্থ কি হবে? কলমটি পুরাতন। হ্যাঁ, মিসবাহুন অর্থ বাতি, আল মিসবাহু কদিমুন অর্থ কি হবে? বাতি যে বুঝতে হ্যাঁ, পারিনি। বললাম আল মিসবাহ, আল মিসবাহু কদিমুন, কদিমুন অর্থ পুরাতন। পুরাতন। হ্যাঁ, বাতিটি পুরাতন। বাতিটি পুরাতন। তাহলে বোঝা গেল আমরা আল কিতাবু জাদিদুন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্ট্রাকচার। এটাকে আমরা চাইলে বইটি আল কিতাবুর জায়গায় অন্য শব্দ বসাতে পারি, জাদিদুনের জায়গায় অন্য কোনো গুণবাচক শব্দ বসাতে পারি। আমরা শুধু এই দুইটা জায়গাতে শব্দ চেঞ্জ করে করে এখানে আমরা চাইলে কয়েকশো ধরনের বাক্য মানে কয়েকশো বাক্য বানাতে পারি।
এইগুলো জি। আমাদের তিনটা স্ট্রাকচার। 4 নম্বর স্ট্রাকচার আমাদের হাজা কিন্তু একা রয়ে গেছে, তাই না? হাজার সাথে কিন্তু আমাদের এখানে বাম পাশে যোগাযোগটা এখনো হয় নাই, আমরা ডান দিক থেকে ঘুরে চলে আসছিলাম। এবার হাদাকে বাম পাশের সাথে মিলাই দেই, হাদাল কিতাবু জাদিদুন। আচ্ছা, এটি এই হা- বইটি নতুন। হাজা অর্থ কি? এটি এটি, এটি। আল কিতাব অর্থ কি? বইটি। বইটি। আচ্ছা, হাজা যখন আল কিতাবুর শুরুতে আসে তখন এটি থেকে অর্থ হয়ে যায় এই। এই। পার্থক্যটা দেখেন, যখন শুধু কিতাবুনের শুরুতে আসতেছে তখন অর্থ হচ্ছে এটি, আর এটি যখন আল কিতাবুর শুরুতে আসতেছে তখন অর্থ কি হচ্ছে? বইটি। এই হাজার অর্থ, হাজার অর্থ মানে আদা অর্থ হাদা। এই। হ্যাঁ, হাদা যখন আল কিতাবুর শুরুতে আসতেছে তখন হাজার অর্থ কি হচ্ছে? এই। এই। তখন হাদাল কিতাব অর্থ কি? এই এই বইটি। বইটি। হাদাল কিতাবু, এই বইটি। জি। বলেন আমার সাথে সাথে বলেন, হাদাল কিতাবু, এই বইটি। কিতাবু এই বইটি। হাদাল হাজাল কিতাবু, কিতাব। এই বইটি। হাজাল কিতাবু এই বইটি। আচ্ছা। হাজাল কিতাবু এই বইটি। হুম। তাহলে এখন হাদাল কিতাবুর জায়গায় আমরা চাইলে আল কিতাবুর জায়গায় আল কলামু বসাইতে পারি, হাদাল কলামু, তখন অর্থ কি হবে? এই কলমটি। এই কলমটি। মিসবাহন অর্থ বাতি, আমরা কয়েকবার আলোচনা করলাম, হাদাল মিসবাহু যদি লাগাই তাহলে অর্থ কি হবে? এই বাতিটি। এই বাতিটি। এবার নিচের সাথে আমরা মিলাইয়া দেই, জাদিদুন। জাদিদুন অর্থ কি? নতুন। হ্যাঁ, এবার হাদাল কিতাবু জাদিদুন পুরোটা অর্থ কি দাঁড়ালো? এই বইটি নতুন। এই বইটি নতুন। হাদাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। এবার চাইলে আমরা বলতে পারি হাদাল কলামু জাদিদুন, তখন অর্থ কি হবে? এই কলমটি নতুন। এই কলমটি নতুন। তারপর হাদাল মিসবাহু জাদিদুন। এই বাতিটি নতুন। এই বাতিটি নতুন। এখন আমরা ভাবলাম যে নতুন আর ভালো লাগতেছে না, এবার পুরাতন লাগাই দিই। তাহলে কি করবো? হাদাল কিতাব কদিমুন অর্থ কি হবে? এই বইটি পুরাতন। এই বইটি পুরাতন। তাহলে বোঝা গেল যে আমরা এখানে মোট 4টা স্ট্রাকচার শিখে ফেললাম বাক্যের। বাক্যের কাঠামো, আরবিতে বলে তারকিব, ইংরেজিতে বলে স্ট্রাকচার, বাংলায় বলে কাঠামো। আমরা এই তারকিব, কাঠামো, বাক্য কাঠামো বা স্ট্রাকচার শিখে ফেললাম। এই 4টা স্ট্রাকচারকে সামনে রেখে শব্দ পরিবর্তন করলে আমরা অনেক ধরনের শব্দ পরিবর্তন করতে পারবো। আমাদের শুধু তখন শব্দের এলিমটা বাড়াইতে হবে। আচ্ছা, আজান হাবিব ভাই পড়ছিলেন তাই না আমার সাথে? জি। কঠিন লাগে নাকি সহজ? রাখছেন। এই প্রথম প্রথম একটু কঠিন, কিন্তু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। মানে আমি বলছি বোঝা কঠিন আস্তে নাকি আস্তে। সহজ। আপনি তো আজকে মাত্র সহজ। ক্লাস শুরু অনেক করেছেন। আমি যখন আমরা এখানে যে 4টা স্ট্রাকচার এই 10 মিনিটে আলোচনা করলাম বা 10 মিনিটে পড়ালাম আপনাদের দুজনকে, এই 4টা স্ট্রাকচার হচ্ছে 4টা ক্লাসের বিষয়। এটা তো এক ক্লাসের বিষয় না। মানে আমরা জি। 10 মিনিটে 4টা ক্লাসের বিষয় আমরা সংক্ষেপে শিখলাম। জি। আচ্ছা, কারণ হচ্ছে ভাষা তো হলো আসলে আয়ত্ত করার বিষয়। যখন আমরা এই 4টা মানে জি। তামরিন বা প্র্যাকটিস যখন আমরা করব, অনুশীলন করব, তখন সেটা আমাদের আয়ত্তে আস্তে আস্তে চলে আসবে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে বুঝতে সহজ হয়েছে কিনা সেটা। জি, সহজ হয়েছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। অনেক আমরা তাহলে দুইজনের সাথে পড়লাম। হয়েছে। এরপরে আমরা আরেকজন ভাইকে চাই। কোন ভাই একটু আনমিউটের অপশন দিচ্ছি আমি, দাঁড়ান। হাত তুলেছে কে? 1994। আচ্ছা, 1994 ভাই দিচ্ছি। জি ভাই, আপনাকে আনমিউটের সুযোগ দেওয়া হচ্ছে, আপনি এটা আনমিউট করবেন। হাত তুলেছিলেন 1994 লেখা ভাই, আপনি। আচ্ছা, উনি হয়তো কোনো কারণে আনমিউট করতে পারছে না বা কোনো কিছু। অন্য কেউ কি আছেন? হ্যান্ড রেজ করলে আমি আনমিউট করে দিব। আচ্ছা, ফয়সাল খান ভাই। ফয়সাল খান ভাই একবার পড়েছেন, আমরা একটু আরেকজনকে দেখি। আমরা ইনশাল্লাহ শেষে আবার আপনাকে আবার নিব, সমস্যা নেই।
আমরা যাচ্ছি যে প্রত্যেকের সাথে একটু কানেক্টেড হতে। আচ্ছা, ও আচ্ছা, আফন ফয়সাল খান ভাইয়ের সাথে আমরা পড়িনি, আমরা হচ্ছে ইয়ের সাথে হাসান আইয়ুব ভাই, আরিফ ভাইয়ের সাথে পড়েছি। হ্যাঁ ফয়সাল ভাই, আপনি শুরু করেন, আপনি আনমিউট করেন। জি, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং এ শোনা যাই যাচ্ছে আমার। হুজুর, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এই এই কাঠামোটা আমরা একটু আপনার সাথে একবার ঝালিয়ে নিই, এরপরে ইনশাল্লাহ সামনের দিকে যাচ্ছি। এখানে এই জি, ইয়েটা, ইনশাল্লাহ। চারটা স্ট্রাকচার বুঝতে পেরেছেন তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আমাকে চারটা বাক্যে, যে এই যে এক এক জায়গায় তো এটা পাজলের মতো হয়ে আছে, আপনি আমাকে চারটা বাক্য পড়ে শোনান যে চারটা স্ট্রাকচার কি কি, তাহলে হবে। 1 নম্বর কি? হাজা। হুম, হাজা তো স্ট্রাকচার না, হাজা তো একটা শব্দ। হুজুর, বুঝি নাই, বিষয়টা বুঝি নাই আমি। আমি বলতে চাচ্ছি এখানে তো আমরা চারটা বাক্য আলোচনা করলাম, তাই না? জি, জি। হ্যাঁ, তো প্রথম বাক্যটা কি ছিল? আপনি ডানে ডানে পড়েন তাহলে হয়ে যাবে। কিতাবুন, হুম, একটি বই। এটা তো বাক্য না, বাক্য কাকে বলে? আপনি যেটা বললেন এটা হচ্ছে একটা শব্দ। হাদা কিতাবুন, এটি একটি বই, এটা হচ্ছে একটা বাক্য। ও জি, 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 ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি ডান দিক থেকে পড়তে থাকেন, দেখবেন আপনার বাক্য মিলে গেছে। বলেন। হাজা কিতাবু জাদিদুন। হাদা কিতাবুন, এটা আগে পড়েন একটা একটা করে। হাজা কিতাবুন। হুম, অর্থ? হাজা অর্থ এই বইটি। হুম, হাজা কিতাবুন, এই বইটি। হাদা কিতাবুন তো এই বইটি না। হাদা অর্থ তো এটি, আর কিতাবুন অর্থ একটি বই। তাহলে হাদা কিতাবুন একটি অর্থ, বই। আপনি হাদা বলেন, হাজা অর্থ কি? এটি এটি। কিতাবুন একটি বই। একটি বই। তাহলে দুইটা মিলে কি হলো? এটি একটি বই। জি, এটি একটি বই। এটি একটি বই। কিতাবুন জাদিদুন অর্থ একটি নতুন বই। জি, তাহলে হাদা কিতাবুন জাদিদুন অর্থ কি হবে? এটি একটি নতুন বই। এটি একটি নতুন বই, মাশাআল্লাহ। এরপরে বাম দিক থেকে দেখেন আল কিতাবু। আল কিতাবু অর্থ কি মনে আছে? বইটি। একটি বই। হুম, সরি, কি? বইটি, হ্যাঁ। বইটি, হ্যাঁ, আল কিতাবু বইটি। কিতাব, হ্যাঁ। হ্যাঁ, আল জি, জি। কিতাবু জাদিদুন অর্থ কি? বইটি নতুন। বইটি নতুন। 3 নম্বর বাক্য হয়ে গেল। এবার আমরা বলেছিলাম যে আল কিতাবুর সাথে যখন হাদা আসে তখন অর্থ হয়ে যায় এই বইটি, মনে আছে? জি, জি, এই বই। হ্যাঁ, জি, জি, তাহলে এই বইটি। হাদাল কিতাবু জাদিদুন অর্থ কি? এই বইটি নতুন। এই বইটি নতুন, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমরা চারটা স্ট্রাকচার অল্প সময়ের মধ্যে মোটামুটি ধরে ফেলতে পেরেছেন। এবার আমরা সামনে আগাই। আজকে পুরো ক্লাসে যা পড়বো ওটা জি, আমরা এক ইনশাআল্লাহ। এক পেজে পড়ে ফেলেছি। সামনে এবার আবার এগুলো একটু আয়ত্তে আনবো। এবার আমাদের তো শব্দমাত্র শিখলাম কিতাবুন আর জাদিদুন। হাদা তো ওইটাকে ওইভাবে শব্দও বলা যায় না, এটি এত ছোট্ট একটা জিনিস। মূলত আমরা দুইটা বা তিনটা শব্দ শিখলাম, এখন আমাদের কিছু শব্দার্থ শেখা দরকার, না হলে তো আমরা সামনে এবারও পড়তে পারবো না, তাই না? এখানে জি। একটু শব্দার্থ পড়েন আমার সাথে। মসজিদুন একটি মসজিদ। মসজিদুন, একটি মসজিদ। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। কিতাবুন একটি কিতাব। কিতাবুন, একটি কিতাব। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন, একটি বিছানা। সিরাতুন একটি পথ। সিরাতুন, একটি পথ। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। হাদা এটি। হাযা, এটি। যালিকা সেটি। যালিকা, সেটি। হুম। এবার আপনি পুরো শব্দার্থগুলো 1 মিনিটের মতো একটু পড়েন, পড়ে কি কয়েকটা শব্দ তো আমরা আগে পড়ে ফেলেছি, তারপর আবার একটু পড়েন, পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা এটার উপর ভিত্তি করে সামনে আহ অনুশীলন করবো ইনশাল্লাহ। জি, জি। অন্য যারা আছি ক্লাসে অংশগ্রহণ করেছি সবাই একটু পড়তে থাকি ইনশাল্লাহ, কারণ এরপরে তো একজন একজন করে ইনশাল্লাহ সবাইকেই ধরবো, কাউকে ছাড় দেওয়া হবে না যারা অংশগ্রহণ করেছেন আজকে ইনশাল্লাহ।
হয়েছে কি? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমি বাংলা বলবো, দেখে দিয়ে কিন্তু বলা যাবে না, দেখে দিয়ে বললে কিন্তু আপনি সামনে পারবেন না। আপনি স্ক্রিনটা সরায় ফেলেন, জি আমি বলবো শুনে শুনে উত্তর দিবেন। সিরাতুন, জি। একটি পথ। কুরসিয়ুন। একটি চেয়ার। যত দ্রুত পারা যায়, আমি বলার শেষ করার আগে আপনি বলে ফেলবেন। ফিরাশুন, জি। ফিরাশুন। একটি বিছানা। একটি মি- বিছানা। মিসবাহুন। একটি বাতি। মাসজিদুন। একটি মসজিদ। একটি কিতাব। একটি কিতাব। কিতাবুন। একটি বিছানা। কিতাবুন। একটি বিছানা। ফিরাশুন। একটি চেয়ার। ফিরাশুন। কুরসিয়ুন। সেটি। যালিকা। এটি। হাদা। আচ্ছা, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করি। আপনারা এখানে যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে পরবর্তীতে ভর্তি হবেন কি হবেন না সেটা তো প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত। ক্লাস দেখতে এসেছেন, ক্লাস করতে এসেছেন, একটা গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দিই। যেখানেই যান, যেখানেই ভাষা শিখেন, ভাষা শেখার ক্ষেত্রে আমরা শব্দার্থ শেখার ক্ষেত্রে একটা ভুল কাজ করি। সেটা হচ্ছে একদম ধুমসে ওই হেফসখানার মতো খালি পড়তে থাকি, মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ, কিতাবুন একটি কিতাব, সিরাতুন একটি বাত, মিসবাহুন একটি বাতি, ফিরাসুন একটি বিছানা, কুরসিন একটি চেয়ার, হাদা এটি, দালিকা সেটি, ধুমসে পড়তে থাকি। প্রচুর পড়লাম, প্রচুর মুখস্থ করলাম, আমার 1,500 2,000 ওয়ার্ড মুখস্থ আছে, কিন্তু আমাকে যখন কোনো কিছু বলতে বলা হয়, আমার ভিতর থেকে আমি ওই শব্দটা মনে করতে পারি না। এটার কারণ হচ্ছে এইভাবে শব্দার্থ শেখা, এটা একটা ভুল প্রসেস। শব্দার্থ শেখার, শব্দার্থ শেখার, ভালোভাবে শেখার এবং মনে রাখার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা, শেখার সবচেয়ে সুন্দরতম উপায় হচ্ছে প্রথমে আমি শব্দার্থটা মোটামুটি পড়ে মুখস্থ করব। মসজিদুন একটি মসজিদ, মিসবাহুন একটি বাতি, কিতাবুন একটি কিতাব, ফিরাশুন একটি বিছানা, সিরাতুন একটি পথ, কুরসিউন একটি চেয়ার, হাদা এটি, দালিকা সেটি। এবং 8 বার 10 বার 15 বার 20 বার যা লাগে মুখস্থ করা মুখস্থ করব। মুখস্থ, এটা হচ্ছে আমার মুখস্থের প্রথম ধাপ। আমার দ্বিতীয় ধাপ হচ্ছে, এটা আমার মানে সাবকনসাস মাইন্ডে বসাইতে হবে, মানে আমার যে অবচেতন মনে বসাইতে হবে। কেমন? এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একজন সঙ্গী নির্বাচন করতে হবে যে আমার সাথে আরবি ভাষাটা শিখে, যেটার জন্য আমরা মূলত আমাদের একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব রেখেছি। ল্যাঙ্গুয়েজ ক্লাবে সবাই থাকে, সবাইকে দুইজন দুইজন করে আহ, মানে পার্টনার বানিয়ে দেওয়া হয়। প্রত্যেকের এইভাবে অনুশীলন করতে হয়, এবং সেটা আমরা নিয়ম প্রতিদিন সেটার মহাসাবা বা হিসাব নেই, স্ক্রিনশট দেখি কতক্ষণ তারা কথা বলেছে। একদম তারা ফোনে, হোয়াটসঅ্যাপে ফোনে 1 ঘন্টা করে দৈনিক বা আধা ঘন্টা প্রত্যেকের পার্টনারের সময় নির্ধারণ করা থাকে। এটা করে আমাদের ওস্তাদদেরকে স্ক্রিনশট দেখাইতে হয় যে ওস্তাদ আমরা দুইজন আজকের আমাদের দায়িত্ব পালন করেছি, আমাদের তামরিন যেটা প্র্যাকটিস করা দরকার করেছি। তো দুইজন থাকবেন, একজনের কাজ হচ্ছে বাংলা বলবে, আরেকজন আরবি বলবে। নানাভাবে ধারাবাহিক বিক্ষিপ্ত, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এইভাবে বারবার জিজ্ঞেস করবে, 7 জন উত্তর দিবে। প্রথম প্রথম একটু আটকে যাবে, একটু দেরি হবে, যতক্ষণ পর্যন্ত চিন্তা ছাড়া মুখ দিয়ে না আসবে। যেমন আমাকে বলা হলো একটি চেয়ার, আমি একটু চিন্তা করে বের করে ফেললাম কুরসিয়ন। এইভাবে হবে না। কি করতে হবে? একটি চেয়ার বলার সাথে সাথে আমার মাথায় এটা বুঝার আগেই মুখ দিয়ে কুরসিয়ন বের হয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে চিন্তা জি করা জি যাবে না। যতক্ষণ পর্যন্ত চিন্তা করার আগ পর্যন্ত আমার মুখ দিয়ে শব্দটা বের না হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এই ভোকাবুলারি আমার মুখস্থ হয় নাই। আমি একটা ভুল ধারণায় আছি, আমি মনে করছি যে আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু বাস্তবে মুখস্থ হয়নি। এই জন্য শব্দার্থ সবসময় এইভাবে মুখস্থ করবেন, দেখবেন ইনশাল্লাহ আহ ভালোভাবে এটা আয়ত্ত হয়ে যাবে। এখানে দুইজন হেফসখানার হাফেজ সাহেব আছেন, ওস্তাদ আছেন। হেফসখানা ওনারাও সাধারণত কি করেন, হেফসখানা কি করা হয়, ওই যে সবিনা পড়ানো হয়। সবিনা পড়ানো হয় পড়ানো হয় কেন? কারণ আমি পড়ার পর আরেকজনকে শোনালে সেটা স্থায়ী হয়। আচ্ছা, এবার আমরা সামনে চলি। এবার বাক্য কাঠামো আমরা 4টা একসাথে পড়ে ফেলেছিলাম, একটা একটা করে আমরা বাক্য কাঠামোগুলো পড়বো, সহজে যেন আমরা ধরতে পারি, অনুশীলন করা। ছবি দেওয়া আছে বামে, ডানে এবারত দেওয়া আছে। ফয়সাল ভাই পড়েন। হাদা মসজিদুন। তর্জমা করেন। এটি একটি মসজিদ। এটি একটি মসজিদ, হ্যাঁ। যালিকা কিতাবুন। হুম। এটি একটি কিতাব। জালিকা অর্থ কি? এটি না সেটি?
সরি, জালিকা কিতাবুন, সেটি একটি কিতাব। সেটা একটু কিতাব। হাজা সিরাত, হাজা সিরাতুন, এটি একটি পথ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, মসজিদটা কি কাছে রাখা না দূরে রাখা? দূরে, একটু দূরে। কিতাবুনের তুলনায় মসজিদটা কাছে না দূরে? এই যে মাঝখানে দেখেন কিতাবটা রাখা আছে না, জালিকা কিতাবুন। জি জি জি। কিতাবটা, কিতাবের তুলনায় কিতাবটা মসজিদটা কাছে রাখা না দূরে রাখা? মসজিদটা কাছে রাখা। কাছে কাছে। রাখা। আর কিতাবুনটা কোথায় হুম, রাখা? একটু দূরে। দূরে রাখা। অর্থাৎ আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছে যে হাদা, এইটা হলো যখন কাছের জিনিসকে লক্ষ্য করে বলা হয় হাদা মসজিদুন। যখন মসজিদ আমার কাছে থাকবে তখন আমি বলবো যে হাদা মসজিদ। কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আইনাল মসজিদ, মসজিদ কোথায়, কেউ একজন খুঁজতেছে আইনাল মসজিদ, মসজিদ কোথায়, তখন আমি বলবো যে হাদা মসজিদ, এই, এটি মসজিদ। আবার যদি মসজিদ আমার থেকে দূরে থাকে তাহলে হচ্ছে জালিকা ব্যবহার হবে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করলো আশেপাশে মসজিদ নাই, যে আইনাল মসজিদ, মসজিদ কোথায়, আমি বলবো জালিকা মসজিদুন, হাত দিয়ে ইশারা দিয়ে দেখা দিব ওই যে সেটি মসজিদ। তাহলে বোঝা গেল হাদা হচ্ছে আমাকে কাছের জিনিসের দিকে ইশারা করে, আর জালিকা কোথায় ইশারা করে? দূরে। দূরের জিনিসের দিকে। আচ্ছা, যেমন এখানে জি। সিরাতুনটা আমাদের কাছে রাখা, হাদা সিরাতুন। মাশাল্লাহ। এরপরে আমরা ফয়সাল ভাইয়ের সাথে অনেকক্ষণ পড়লাম, আমরা আরেকজনকে চাই। কে পড়বেন একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করে দেব। অথবা হ্যান্ড রেজ না বুঝলে মেসেজে লিখেন, মেসেজে লিখলে আমি আনমিউট করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 1994। আচ্ছা, ভাইকে আবার আনমিউট করছি। হ্যাঁ, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে, আপনি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যালো। 1994 কে? um, আমি সাদিয়া আফরিন। আমার ভাইকে আনমিউট করতে পারছেন না, 1994 নাম লেখা। আমি তো আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি বারবার। আচ্ছা, অন্য কেউ কি হাত তুলবেন? এক বোন হাত তুলেছেন, আমরা একটু অপারগতা জানাতে হচ্ছে এই জন্য যে বোনদের জন্য আমাদের আলাদা ক্লাসের ব্যবস্থা, সেই হিসেবে আমরা কণ্ঠের পর্দাটা যেন নষ্ট না হয় এই জন্য একটু সুযোগ দিতে পারছি না। আর যদি কোনো কারণে এমন হয় যে আহ, বোনের আইডি দিয়ে কোনো ভাই আছেন তাহলে মেসেজে লিখতে পারেন, ইনশাল্লাহ আমি আনমিউট করে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা আমি একে সবাইকে আনমিউট করে দিই। আচ্ছা ভাইজান, ওই যে 1994 জন উনি হয়তো পাচ্ছেন না, আপনি বের হয়ে আবার জয়েন করেন। আবার আমি আপনাকে সামনে ইনশাল্লাহ সুযোগ করে দিচ্ছি, এখন আরেকজনকে নেই। মিজান, মোহাম্মদ মিজান ভাই একজন দেখা যাচ্ছে, মোহাম্মদ মিজান ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। মিজান ভাই আনমিউট হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, রুমান ভাই পড়তে জি, যাচ্ছেন, রুমান ভাইকে আসসালামু একটু পরে আলাইকুম। দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই কি করেন, জি, কোথায় থাকেন, আসসালামু একটু আলাইকুম। পরিচয় দিবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি আছি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, হেফজখানা। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ঠিক আছে, এতক্ষণ তো সবকগুলো বুঝেছেন তাই না? জি জি, হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমার সাথে এই সামনে এই যে এখন যেই পড়াগুলো দেখা যাচ্ছে একটু পড়েন তো আমার সাথে সাথে। আপনি পড়েন, আমি শুনি। যালিকা মিসবাহ, হুম। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। হাদা ফিরাশুন, এটি একটি বিছানা। যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। আচ্ছা, মাশাল্লাহ। এবার আমরা বলেছিলাম যে আমরা যেই বাক্য স্ট্রাকচার শিখবো সেটা দিয়ে আমরা কোরআন থেকে পরিপূর্ণ আয়াত না হলেও আয়াতের অংশ বের করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনি তো হাফেজ জি সাহেব মানুষ, ইনশাআল্লাহ। আপনাকে তো পড়াতে হবে না, আপনি পড়েন তো আয়াতটা। জি।
হাদা হালাল ওয়া হাদা হারামুন। হ্যাঁ, সূরা নাহালের 116 নম্বর আয়াত। আচ্ছা, জি হালালের অর্থ হালাল, হারামের অর্থ হারাম, এই শব্দ তো মুখস্থ করার কোনো কিছু নাই, এটা যেই কোনোদিন আরবি না শুনে নাই সেও জানে। তাহলে হাদা হালাল জি হাদা হারামুন, এই আয়াতের অর্থ কি হলো? ওয়াও অর্থ এবং, এই যে দেখেন দেওয়া আছে, নিচে দেওয়া আছে ওয়াও অর্থ এবং। এবং হাদা এটি হালাল ওয়া হাদা এবং এটিও হালাল হারাম। এটি এটি হারাম। হারাম। ওই যে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুম ওয়া বাতাবুল। হাদা হারাম। হাদা হ্যাঁ, হাদা হালালুন, এটি হারাম। ওয়া হাদা হারামুন এবং এটিও হারাম। হ্যাঁ, এটিও বলতে হবে না, এটিও বললে এটার জন্য আবার আরেক কারণ এটি আছে। এটি হারাম আচ্ছা মানে, আচ্ছা, পুরো এটি আয়াতটার হারাম। অর্থ যেটা, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, তোমরা নিজেদের মুখে মুখে মিথ্যা কথা বানিয়ে বলো না যে এটা হালাল এটা হারাম। এটা হারাম। জি এটা হচ্ছে পুরো আয়াতের অর্থ। আচ্ছা, তাহলে বোঝা গেল পুরো আয়াত। যে আমরা এই হাদা হালালুন ও হাদা হারামুন, শুধু হাদা কিতাবুন, এটা কিন্তু হাদা কিতাবুনের স্ট্রাকচার, তাই না? জি 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 হ্যাঁ, তাহলে আমরা একটা বাক্যের গঠন দিয়ে আমরা একটা আলহামদুলিল্লাহ আয়াতের একটা উল্লেখযোগ্য অংশ আমরা বুঝে ফেললাম। আমরা যদি এরকম খেয়াল করি, এটা হোমওয়ার্ক থাকবে মিজান ভাই সহ, বিশেষ করে হাফেজ সাহেবরা যারা এখানে আছেন, অন্য যারা আছেন সবাইকে। জি ইনশাল্লাহ সব আছে। হ্যাঁ, এটার সাথে যতগুলো বাক্য মিলবে, এই যে হিফজ জি পড়তেছেন, জি পড়াচ্ছেন, সবক শুনতেছেন, এগুলো বের করে করে গ্রুপে স্ক্রিনশট দিবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কিছু শব্দার্থ পড়বো। জাদিদুন শব্দটা পড়ে এসেছি, আমরা এখানে কিছু নতুন শব্দ পড়বো। দেখেন, এই শব্দগুলোর সাথে আগের শব্দগুলো একটু পার্থক্য হচ্ছে, এইটা কোনো একটা গুণ বা দোষ প্রকাশ করছে। যেমন জাদিদুন নতুন, জি এটা একটা গুণ। জামিলুন সুন্দর, জি গুণ। সুন্দর। মুস্তাকিমুন সঠিক, এটা একটা গুণ, সঠিক হইতে পারে বেঠিক হইতে গুণ। পারে। জি সগীরুন ছোট, এটা কারো ক্ষেত্রে দোষও হইতে পারে, কারো ক্ষেত্রে গুণও হইতে পারে। তো দোষ ত্রুটি দুইটাকে তো, গুণ হতে দোষ পারে। গুণ দুইটাকে তো আমরা গুণ বলি। এই শব্দগুলো হচ্ছে গুণবাচক শব্দ, জি এই শব্দগুলো আমার সাথে একটু মুখস্থ করবেন, এরপর আমরা এটার ব্যবহার দেখব। জাদিদুন নতুন, জি জাদিদুন নতুন। জি জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর। মুস্তাকিমুন সঠিক, মুস্তাকিমুন সঠিক। সগীরুন ছোট। সগীরুন ছোট। একটু পড়েন, পড়ে আমরা সামনে পড়ব। জাদিদুন নতুন জাদিদুন নতুন জাদিদুন নতুন জামিলুন সুন্দর জামিলুন সুন্দর জামিলুন সুন্দর মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক। সগীরুন ছোট সগীরুন ছোট নতুন জাদিদুন নতুন জাদিদুন নতুন জামিলুন সুন্দর জামিলুন সুন্দর মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক। সগীরুন ছোট জাদিদুন নতুন জাদিদুন নতুন জাদিদুন নতুন জাদিদুন নতুন জামিলুন সুন্দর জাদিদুন নতুন জামিল সুন্দর মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিমুন সঠিক মুস্তাকিম সঠিক। হ্যাঁ সগিন ছোট জামিল জাদিদুন নতুন জামিলুন সুন্দর মুস্তাকিমুন সঠিক। সগিরুন ছোট জাদিদুন নতুন জামিলুন সুন্দর মুস্তাকিমুন সঠিক সগিরুন ছোট জাদিদুন নতুন জামিলুন সুন্দর মুস্তাকিমুন সঠিক সগিরুন ছোট আচ্ছা, এবার জাদিদুন নতুন জাদিদুন আহ নতুন। জি মিজান ভাই হয়ে গেছে না মোটামুটি? জি জি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি বাংলা বললে আপনি আরবি বলবেন, ওই যে একটু আগে যে যে সিস্টেমটা বললাম, আপনি স্ক্রিনটা সরায় ফেলেন জি যেন জি আপনার মানে ভুলে চোখ না পড়ে যায় আর কি। ছোট, জি চলে আসছি। সগিরুন সঠিক, মুস্তাকিমুন সুন্দর, জামিলুন নতুন, জাদিদুন সঠিক, মুস্তাকিমুন সগীরুন, ছোট জামিলুন। জাদি- সুন্দর। হুম, মানে শব্দগুলো আপনার হয়েছে কিন্তু ভালোভাবে হয় না আমরা যেভাবে শর্ত করেছিলাম। আচ্ছা, এটার জন্য সময় লাগবে। আমরা তো শুধু আজকে ক্লাসে পড়ছি, পড়া মাত্র, মানে বুঝতে শিখতেছি যে ভাষাটা আমাদেরকে শেখা কত সহজ। আচ্ছা, জি জি এবার, ইনশাল্লাহ। হ্যাঁ, এবার সামনের বাক্যগুলো পড়েন। আমাদের বাক্য কাঠামো দুই চলে আসছে কিন্তু, ওই যে হাদা কিতাবুন জাদিদুনের স্ট্রাকচার বলেন। হ্যাঁ, মিজান ভাই পড়েন। জি জি পড়েন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলছি পড়েন, এই যে আপনার স্ক্রিনে যেই ইয়েগুলো আছে, লেখাগুলো আছে, পড়েন। জাদিদুন নতুন জামিলুন সুন্দর সগীর হ্যাঁ, আপনার মুস্তাকিমুন এখানে তো, একটু সঠিক সঠিক। আপনার এখানে তো ইয়ে আছে, নতুন স্ক্রিন আসে নাই? আচ্ছা আমি মুচ্ছাছিলাম আর কি, নিয়ে আসছি। জি এই যে এখন আসছে।
জি জি। হ্যাঁ হাদা পড়েন। হাদা মসজিদুন জাদীদুন। হুম হাদা মসজিদুন জাদীদুন যালিকা মিসবাহুন জামিলুন। তর্জমা করতে হাদা হবে, তর্জমা কুরসিয়ুন তর্জমা সগীরুন। তর্জমা করতে হবে। আগে তর্জমা বলেন। হাদা মসজিদুন জাদীদুন, এটি সুন্দর মসজিদ। হাদা এটি মিসবাহুন একটি জামিলুন, এটি জাদিদিন অর্থ কি, সুন্দর নাকি নতুন? জাদীদুন নতুন। হুম তাহলে হাদা মসজিদুন জাদিদুন। হাদা মসজিদুন জাদীদুন, এটি আহ, সুন্দর মসজিদ। হুম হুম আহ, নতুন মসজিদ। হুম নতুন মসজিদ। হাদা মসজিদুন জাদীদুন, এটি নতুন মসজিদ। একটি হাদা বলতে হবে মিসবাহুন তো, জামিলুন। মসজিদুন অর্থ একটি মসজিদ, সেই হিসেবে হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। ও, এটি একটি নতুন মসজিদ। হুম যালিকা মিসবাহুন জামিলুন, সেটি সুন্দর একটি বাতি। সেটি একটি সুন্দর হাদা বাতি। কুরসি, সেটি একটি একটি সুন্দর বাতি, বাতি। সেটি একটি সুন্দর বাতি। হুম হাদা মিসবাহুন জামিলুন, সেটি একটি সুন্দর বাতি। হাদা কুরসিয়ুন সগীরুন, আহ, এটি একটি ছোট চেয়ার। হাদা যালিকা কিতাবুন জামিলুন। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি আহ, সুন্দর বই। হুম আচ্ছা, মনে আছে আমরা বলেছিলাম হাদা কি বুঝায়, কাছে না দূরে? হাদা দূরে, হুম কাছে। কাছে। আমরা তো এই যে মসজিদ তো হাদা কাছে রাখা। কাছে। জালিকা কাছে না দূরে? যালিকা দূরে। দূরে বোঝায়, মাশাল্লাহ, ঠিক আছে, আপনি অনেকগুলো পড়ছেন এবার। আরেক ভাই একটু ওই যে হাত তুলবেন অথবা ইয়ে করবেন, মেসেজ দিবেন। নাহিদ আহমেদ খলিল ভাই শুরু থেকে দেখতে পাচ্ছি। ভাইকে আমি একটু আচ্ছা, দুজন মেসেজ দিয়েছেন কে? আচ্ছা, হাফেজ করি শিমুল হোসেন, শিমুল ভাই, শিমুল ভাইকে আনমিউট করছি। জি শিমুল ভাই কি পড়তে যাচ্ছেন? আপনাকে আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে একটু বলেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি রাজশাহী বাগা থেকে বলছি, তবে কুষ্টিয়া দৌলতপুর চেলমারি ইউনিয়নের মধ্যে আছি, ইমামতি এবং খতিব আর নুরানি মাদ্রাসা শিক্ষক। আচ্ছা মাশাল্লাহ। আপনি কি শুরু থেকে ছিলেন ক্লাসে? শুরু থেকে বলতে আছি যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো আর কি। না না, মানে আজকে শুরু থেকে ছিলেন কিনা সেটা বলছি আর কি। জি জি, আজকে শুরু থেকে বলতে 10 থেকে 12 মিনিট আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই বাক্যগুলো একটু পড়েন তো। এখানে স্ক্রিনে যে বাক্য কাঠামো দুইয়ের যেই স্ট্রাকচারটা আছে একটু পড়েন। হাজা মসজিদুন জাদিরুন, এটি একটি নতুন মসজিদ। মসজিদ। জালিকা মিসবাহুন জামিলুন, সেটি একটি সুন্দর বাতি। জালিকা কুরসিয়ুন সগীর, সেটি একটি ছোট একটি চেয়ার। জালিকা কিতাবুন জামিলুন, ছোট একটি চেয়ার না, একটি ছোট চেয়ার। একটি একটি চেয়ার, আচ্ছা। জালিকা কিতাবুন জামিলুন, হুম আম, এটি একটি সুন্দর কিতাব। রালিকা এটি না সেটি? সেটি সেটি সেটি। সেটি হবে, দূরে তো, দূরে হলে সেটি হবে। হ্যাঁ দূরে সেটি। জালিকা হবে। মাশাল্লাহ, জালিকা কিতাবুন মানে সেটি একটি সুন্দর কিতাব। সেটি একটি সুন্দর কিতাব। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডটাতে যাই। এখানে দেখেন আমরা কোরআন বুঝে পড়ি, আমরা বলেছিলাম যে কোরআনের সাথে যেটুকু সম্ভব মিলিয়ে পড়বো। অনেক আয়াত বের করা সম্ভব, সময় আমাদের ক্লাসটা ছোট যেহেতু, এই জন্য আমরা অল্প অল্প আয়াত এনেছি। তাহলে জি হাদা কিতাবুন জাদিদুনের এই স্ট্রাকচারে আমরা দুইটা আয়াতের অংশ নিয়ে আসলাম। সূরা মারিয়ামের হাদা সিরাতুম মুস্তাকিম, মনে পড়েন তো? হাদা সিরাতুম মুস্তাকিম, কি অর্থ হয়? এটি একটি সঠিক পথ। এটি একটি সঠিক পথ। এরপরে হাদা যিকরুম মুবারাকুন, জিকির শব্দটাও আমাদের কাছে বাংলা হয়ে গেছে, মুবারক শব্দটাও বাংলা হয়ে গেছে, এই জন্য এটার আর কোনো মানে তর্জমা লেখা হয় নাই। তাহলে জিক্রুর অর্থ জিকির, মুবারক অর্থ হলো মুবারক, তাহলে অর্থ কি দাঁড়ায়? এটা একটি জিকির মোবারক। না, জিকির মুবারক না, এটি একটি এটি বরকতময় বা মুবারক জিকির। আচ্ছা মোবারক জিকির, জি জি জি। এটি একটি
জি মুবারক ওস্তাদ জি। জিকির, বা এটি মুবারক জিকির। জিকির। হ্যাঁ, তাহলে দেখলাম আমরা জি দ্বিতীয় জি। স্ট্রাকচার যেটা ছিল হাদা কিতাবুন জাদিদুন বা হাদা মসজিদুন জাদিদুন, ওই স্ট্রাকচার আলোকে আমরা এখানে আরো দুইটা আয়াতাংশ পেয়ে গেলাম। আমরা যদি অনুসন্ধান করি তাহলে আরো জি অনেক পাবো। বিশেষ করে হাফেজ সাহেবরা যারা আছেন সবার কাছে এটা হোমওয়ার্ক থাকবে, বাকিদেরও সবার ক্লাসে যারা আছেন সবার হোমওয়ার্ক থাকবে। আজকে রাতের মধ্যেই, ক্লাস শেষে আজকে রাতের মধ্যে বা বিশেষ করে কালকে দিনের মধ্যে আমরা সেগুলো খুঁজবো। খুঁজে খুঁজে অন্তত 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা কোন আয়াত খুঁজবো, খুঁজে আমরা যে কয়টা স্ট্রাকচার পাই আমাদের আজকের স্ট্রাকচারের সাথে মিলবে, স্ক্রিনশট তুলে ছবি তুলে আমরা গ্রুপে শেয়ার করবো ইনশাল্লাহ। এতে ওস্তাদ করে যে যেটা বললাম এটা আমার মনে হচ্ছে মনে থাকবে মেলা দিন। হ্যাঁ, সহজ না একদম? মানে এটা যে, জি জি উস্তাদ জি, এটা আমার মনে হচ্ছে আজকে যে মুখস্থ করা লাগবে না, এমনি মাথার মধ্যে ঢুকে গেছে। মনে করেন মরার আগ পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আহ, আচ্ছা, এরপর আমরা বাক্য কাঠামো 3 এবং 4, ওই যে মসজিদটি, এই মসজিদটি, মানে বইটি, এই বইটি, এই স্ট্রাকচারটা আমরা আবার একটু দেখি সহজে মনে রাখার জন্য। যেহেতু এটা আমাদের একটু প্যাচ লাগে আমরা দেখলাম, এই জন্য এটা রেখেছি আলাদাভাবে। আল মসজিদু মসজিদটি, হুম, জি। পড়েন শিমুল ভাই, পড়েন না। আল মসজিদু মসজিদটি। আল মসজিদ মসজিদটি। আচ্ছা, এর আল মধ্যে আরো, কিতাবুন আর কিতাব। যারা পড়তে চান একটু মেসেজে লিখবেন, ইনশাল্লাহ আমরা প্রত্যেকের কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো, অল্প করে হলো, একটা দুইটা বাক্য হলো আমরা শুনবো প্রত্যেকের কাছ থেকে ইনশাআল্লাহ। যে আল মসজিদু মসজিদটি, আল মসজিদ মসজিদটি। এরপরে পড়েন, আল পড়তে থাকেন দেখে দেখে। ওস্তাদ আমি বলে যাব নাকি? আমি আপ- বলে যাব। আপনি দেখে দেখে বলেন, হ্যাঁ বলতে থাকেন। আল মসজিদু মসজিদটি। আল কিতাবু কিতাবটি। হুম, আল সিরাতু ডানে, পথটি। বামে পড়েন, কারণ আমাদের এখানে আল মসজিদ অর্থ ও কি হয়, আচ্ছা আচ্ছা। এরপরে হাদ আল মসজিদ, আমরা তো দুইটা স্ট্রাকচার একসাথে দেখতেছি বাক্যের। জি 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 জি। আল মসজিদু মসজিদটি। হাজা আল মসজিদু এই মসজিদটি। হাদা আল মসজিদ হবে না, আল একসাথে কিতাব। হাদ আল মসজিদ একসাথে পড়তে হবে। জি জি জি। আম, হাজাল মসজিদ এই মসজিদটি। আল কিতাব কিতাবটি। হাজাল কিতাবু এই কিতাবটি। আর সিরাতু পথটি। হাজাল সিরাতু এই পথটি। জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা আহ, বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে দুইটা স্ট্রাকচার একসাথে আমরা দেখবো যেহেতু প্যাচ লাগে। আল মসজিদু মসজিদটি, হাদ আল মসজিদু এই মসজিদটি। এখন এটার সাথে যখন আমরা পরে একটা জাদিদুন লাগাই দিব, হাদ আল মসজিদু জাদিদুন এই মসজিদটি নতুন, হাদ আল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, হাদ আস সিরাতু মুস্তাকিমুন এই পথটি সঠিক। আচ্ছা, সঠিক। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা সবগুলো এবারত, আমরা ওই যে প্রথম পেজে দেখিয়েছিলাম কিছু এবারত, মনে আছে যে আমরা আজকে ক্লাস শেষ করে এই আরবি এবারত গুলো হরকত ছাড়া দেখে দেখে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে আছেন নূর নবী ভাই পড়তে চেয়েছেন, নূর নবী ভাইকে আমি সুযোগ করে দিচ্ছি। নূর নবী ভাই, আনমিউটের অপশন দেওয়া হয়েছে আপনাকে। নূর নবী ভাই একটু নিজেকে আনমিউট করবেন, আপনার এখানে দেখেন আনমিউটের একটা মাইক্রোফোনের যে অপশনটা আছে ওখানে টাচ করলেই দেখবেন আনমিউট হয়ে গেছে। জি হ্যাঁ, আনমিউট হয়েছে, এবার পড়েন। একটু পরিচয়টা দিয়ে বলবেন আর কি। আমার নাম নূর নবী, আমি নোয়াখালী থেকে বলছি। জি, আমি এক মাদ্রাসার শিক্ষক। কোন কোন বিভাগে একটু বলবেন? আমি নুরানি বিভাগে শিক্ষকতা করি। আচ্ছা, পার্শ্ববর্তী আমার মসজিদ, ইমাম ও খতিব। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, শুরু থেকে তো ছিলেন মনে হয়, আপনাকে দেখলাম অনেকক্ষণ যাবত আছেন। এবার আমরা, আমাদের জি তো জি, ক্লাস শুরু শেষ থেকে দিকে, আছি। এই এবার এবারত গুলো আপনি একটু পড়েন। হাদা মসজিদুন, হুম। এটি একটি মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদিদুন,
এটি একটি আল মাসজিদু অর্থ কি নতুন ছিল? মসজিদ। আল মাসজিদু অর্থ কি ছিল একটু আগে যে আমরা দেখলাম আল মাসজিদু? আল মসজিদু হুম। একটি মসজিদ। হুম। এটি মসজিদ। এই যে দেখেন, এখানে দেখেন আল মাসজিদু কি আছে? উম, মসজিদটি। এবার পড়েন। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। হুম। হাজাল মসজিদু, উম, এই মসজিদটি, হাজা মসজিদুন জাদিদুন, এই হাদাল মসজিদটি মসজিদু নতুন। জাদিদুন। হাদাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। হুম। হাদা কিতাবুন, এটি কিতাব। এটি জালিকা আছে একটি দেখেন। কিতাব। যালিকা কিতাবুন, এটি, সেটি একটি কিতাব, হুম। সেটি একটি বই। হুম। হাদাল কিতাবু জামিলুন, জালিকা কিতাবুন জামিল। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি নতুন বই। আল কিতাবু জামিলুন, কিতাবটি নতুন। হুম। যালিকাল কিতাবু জামিলুন, সেই সেটি সেই কিতাবটি সুন্দর। হুম। এরপর যালিকা সিরাতুন। আচ্ছা, নবী ভাই আপনি বলেছেন, আমরা আরেকজনকে সুযোগ দিই, আমরা যেহেতু ক্লাসের শেষ দিকে। জুবাইরুল হাসান ভাই হাত তুলেছেন, আমি জুবাইর ভাইকে আনমিট করে দিচ্ছি। আর একটু কে কে বাকি আছেন কাইন্ডলি একটু বলবেন, আমরা প্রত্যেকের কাছ থেকে একটা বাক্য হলো আমরা শুনতে চাই, যে এই ক্লাসে এসে আপনার কতটুকু ফায়দা হয়েছে আমরা একটু দেখতে চাই। জুবাইর ভাই আনমিটের অপশন দেওয়া হয়েছে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুবাইর ভাই বলেন। এবার এই একটা যে, করবো। হ্যাঁ এবার উনি যেখানে শেষ করেছেন এরপর থেকে। উনি শেষ করেছেন। হলো ওই যে দালিকাল কিতাবু জামিলুন শেষ করেছেন এরপর থেকে। আচ্ছা। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। যালিকাল কিতাবু জামিলুন, ওই কিতাব, ওই কিতাবটি নাকি সেটি হবে। ওই কিতাবটি। যালিকাল কিতাবু জামিলুন, ওই কিতাবটি সুন্দর। হুম। যালিকা, যালিকা সিরাতুন, সেটি পথ। সেটি একটি পথ। সিরাতুন, সেটি একটি পথ। যালিকা সিরাতুন, সেটি একটি পথ। যালিকা সিরাতুন মুস্তাকিম, সে- সেটি একটি সঠিক পথ। ওয়াকফ করা যাবে না, ওয়াকফ করা যাবে না, শেষে সবসময় হরকত উচ্চারণ করতে হবে। হুম। মুস্তাকিমুন, হুম। যালিকা সিরাতুন মুস্তাকিম, সেটি একটি সঠিক পথ। হুম। আসসিরাতু মুস্তাকিম, আসসিরাতু মুস্তাকিম, পথ- পথটি সঠিক। হুম। যালিকা সিরাতু মুস্তাকিম, ওই পথটি, যালিকা সিরাতু মুস্তাকিমুন, ওই হুম। ওই পথটি সঠিক। আচ্ছা মাশাল্লাহ। এরপরে হচ্ছে রুম্মান ভাই পড়তে চেয়েছেন, আমরা এই রুম্মান ভাইকে আনমিউট করে দিচ্ছি। রুম্মান ভাই আনমিউট অপশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি রুম্মান ভাই পড়েন। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। যালিকা কিতাবুন, সেটি একটি কিতাব। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর কিতাব। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। যালিকাল কিতাবু জামিলুন, ওই কিতাবটি সুন্দর। যালিকা সিরাতুন, সেটি একটি পথ। আচ্ছা শেষে যালিকা রুম সিরাতুন মুস্তাকিমুন, হুম। হুম, পড়তে থাকেন ঠিক আছে। যালিকা সিরাতুন মুস্তাকিমুন, সেটি একটি সঠিক পথ। আস-সিরাতু মুস্তাকিমুন, পথটি সঠিক। যালিকা সিরাতু মুস্তাকিমুন, সেই পথটি সঠিক, ওই পথটি সঠিক। আচ্ছা মাশাল্লাহ। আহ নাহিদ ভাই একটু আনমিউট করবেন, নাহিদ আহমেদ খলিল ভাই একদম শুরু থেকে আছেন মাশাল্লাহ। আপনাকে আনমিউট অপশন দেওয়া হচ্ছে নাহিদ ভাই। আমরা চাই সকলের জন্য মানে জড়তা ভয়টা কেটে যায় আর কি, আরবির যে একটা জড়তা অস্বস্তি আছে এটা যেন কেটে যায়। আপনি একবার
একটা বাক্য বলেন, দেখবেন আপনার জড়তা কেটে গেছে। বললেই সেটা জড়তা দূর হবে, না বললে জড়তা থেকে যাবে। নাহিদ ভাই আনমিউটের অপশন দেওয়া হতো, একটু কাইন্ডলি আনমিউট করবেন। আচ্ছা, উনি পারছেন না হয়তো কোনো কারণে। তারপরে হাবিবুর রহমান ভাই কি পড়েছিলেন শুরুতে? আনমিউটের অপশন দেওয়া হচ্ছে আপনাকে, হাবিব ভাই। রিয়াজুল হাসান ভাই। রিয়াজুল হাসান ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হচ্ছে। আচ্ছা, আরেকজন আছেন শুধু ডট ডট দিয়ে রেখেছেন। আহ, একটু আপনি একটু আনমিউট করে নিজের পরিচয় দিয়ে একটু পড়েন, একটা দুইটা চারটা বাক্য যেটুকু হয়। আর যদি আগ্রহী কেউ আর পড়তে না থাকেন, তাহলে আমরা আমাদের ক্লাস তো শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা পরবর্তী আলোচনায় যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই হলো মোটামুটি আমাদের শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন আমাদের আজকের ক্লাস ছিল। আজকের ক্লাসের যেটুকু আমরা, ওই যে আমরা শুরুতে কিছু টার্গেট দিয়েছিলাম যে আমরা কিছু কাজ করব, ওগুলো আমরা দেখি। কি কথা ছিল, আমাদের তিনটা শব্দ দিয়ে বাক্যের চারটা কাঠামো শিখবো, এটা শিখেছি। নতুন নতুন ভোকাবুলারি দিয়ে আমরা বাক্য গঠন করতে শিখেছি। সরাসরি কোন আয়াত এবং আয়াতাংশ অনুবাদ করেছি আমরা। হরকতবিহীন আরবি এবারও তো পড়তে পারলাম, যেটা এই যে একটু আগে আমরা এখানে এই যে এটা দেখে এসেছিলাম শুরুতে। এরপরে এই চারটার সাথে যেগুলো মিলে আমরা হোমওয়ার্ক দিয়েছি, আমরা হোমওয়ার্ক গুলো ইনশাল্লাহ গ্রুপে স্ক্রিনশট আকারে জমা দিব, জমা দিলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের সাথে আমাদের একাডেমির আরেকজন পরিচালক এবং ওস্তাজ মুফতি আব্দুর রহমান সাহেব আছেন। আহ, উনি আমাদের কোর্স এবং কোর্সের ডিটেলস সম্পর্কে কিছু জরুরি কথাবার্তা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে শকর এবং কৃতজ্ঞতা যে আপনারা দীর্ঘ সময় যাবত আমাদের সম্মানিত উস্তাজ মাহমুদ সিদ্দিক সাহেবের কাছে আপনারা আরবি ভাষার পড়তেছিলেন এবং আরবি ভাষার কিছুটা ঝলক আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি কোরআনের একটা শব্দের আলোকে, সেটা হলো আমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি, যে আমি রাসূলকে পাঠিয়েছি, প্রতিটি রাসূলকে পাঠিয়েছি তার কওমের ভাষায়। তো আমরা মুসলিম হিসাবে আমাদের দুটি পরিচয় আছে, মানে আমরা, একটা পরিচয় হলো আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় হলো আমরা মুসলিম। বাঙালি হিসাবে আমরা নিজেদের পরিচয় পেশ করে আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। তবে মুসলিম জাতি হিসাবে আমাদের মাতৃভাষা কিন্তু আরবি। কেননা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস, কোরআন এবং রসুল, এটা শুধু আরবদের জন্য পাঠায়নি, বিশ্বের সকল মানুষের জন্যই পাঠিয়েছেন। তাহলে কোরআন এবং হাদিস যদি বিশ্বের সকল মানুষের জন্য হয়ে থাকে, তাহলে তো শুধু আরবি ভাষা শুধু আরবদের জন্য না, শুধু আরবদের জন্য না, এটা সকল বিশ্বের সকল মানুষের জন্য আরবি ভাষাটা। কেননা কোরআন এবং সুন্নতের ভাষা, রসুলের ভাষা হলো আরবি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি দেখি আমাদের অর্থনৈতিক বিষয়াবলীর দিকে আমরা যদি একটু তাকাই, দৃষ্টিপাত করি, যে পুরো বিশ্বের অর্থনীতির কাঠামো মূল কাঠামো কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য। তেল, গ্যাস বা অন্যান্য ইত্যাদি যত আহ জরুরি এবং দৈনন্দিন সামগ্রী বলেন, এটার মূল চালিকা শক্তি কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যগুলো, রাষ্ট্রগুলো। তো মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় না বিশ্বের এমন কোনো দেশ নাই। তো মধ্যপ্রাচ্য কান্ট্রিগুলো সব আরবিক কান্ট্রি। আমাদের বাংলাদেশের ভাইরা, শ্রমিকরা দেখা যায় যে অনেক যোগ্যতা আছে, কিন্তু ভাষা না জানার কারণে তারা অনেক পিছিয়ে পড়ছে। কিন্তু আরেকজনের খুব বেশি যোগ্যতা নাই, কিন্তু শুধু এই ভাষাটা জানার কারণে অনেক এগিয়ে যাচ্ছে। তাহলে আরবি ভাষাটা এমন একটি ভাষা, যে ভাষাটার তাৎপর্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসীম, এবং দিনী দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব, মানে দিনী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব তো অসীম।
আর যদি আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখি, সেই জায়গা থেকেও আরবি ভাষার গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা ও তাৎপর্য অসীম। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে খেয়াল করি, দেখতে পাই যে প্রায় 22টা দেশের অফিসিয়ালি দৈনন্দিন জীবনের অফিসিয়ালি ভাষা আরবি। 22টিও ভাষা আরবি। দৈনন্দিন জীবনে তারা অফিসিয়ালি কাজকর্ম আঞ্জাম দিচ্ছে, সম্পাদনা। তো ইংরেজি সম্ভবত 43 থেকে 44টা রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃত ইংরেজি। তো ইংরেজির পরেই অবস্থান রয়েছে আরবি। তো আরবি ইন্টারন্যাশনাল ভাষার দিক থেকে এটা দ্বিতীয় স্তরে আছে, প্রথম আছে ইংরেজি। তো আমরা সব দৃষ্টিকোণ থেকে যদি একটু বিবেচনা করি, মানে আন্তর্জাতিক ভাষা হিসাবে বলেন, দিনী দৃষ্টিকোণ থেকে বলেন, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বলেন, সর্বদিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অসীম। তো সেই জায়গা থেকে আরবি ভাষা শেখাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ি বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমাদের কাছে মনে হয় একটা ভাষা শিখবো, গ্রামার বা অনেক কিছু অনেক বড় বোঝা হয়ে যায়। কিন্তু আমাদের এই ইনস্টিটিউটের একটা স্লোগান আছে যে আগে ভাষা পরে গ্রামার, যেটা আপনারা আজকে আমাদের সম্মানিত উস্তাদের কাছ থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা একটু অনুমান করেন, একদিন একটা ক্লাসে যদি এত কিছু শিখতে পারেন, আপনাদের কোনো গ্রামার আনা হয় নাই, কোনো নাহু সরফ কোনো কিছু আনা হয় নাই, একটা ক্লাসে যদি আপনারা এতটা শিখতে পারেন, তাহলে একটু কল্পনা করেন, একটু ভাবুন তো, যে 50টা যদি ক্লাস এরকম হয়, যদি 50টা ক্লাসের সঙ্গে আরো 100টা প্র্যাকটিস হয়, এবং সে আরো 100টা যদি আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে আপনি কতটা সহজে, কত সাবলীল ভাবে ভাষাটাকে আয়ত্ত করতে পারেন। আসলে আমাদের ভাষা শেখাটা হয় ব্যাকরণ কেন্দ্রিক, যেটা আসলে কখনো সাইন্টিফিকেট বা কখনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়। ভাষা শেখার প্রাকৃতিক বৈজ্ঞানিক পদ্ধতি হলো আগে ভাষা শিখতে হবে, পরে গ্রামার শিখতে হবে। যেমনটা আমরা পৃথিবীতে এসে আমাদের মায়ের কাছ থেকে শিখেছে, মাতৃভাষা কিভাবে শিখেছে একটু কল্পনা করেন। এমন তো হয় নাই যে জন্মের পরে নার্সরা আমাদেরকে ধরাই দিচ্ছে যে একটা ব্যাকরণে বই আছে, যাও তুমি নিয়ে যে বাসায় যে পড়ে পড়ে বাংলা কথা বলা শিখো। এমন তো হয় নাই। পৃথিবীতে সকল শিশু একই পদ্ধতিতে ভাষা শিখেছে। সে পদ্ধতি হলো মায়ের কাছ থেকে শুনে শুনে ভাষা শেখা। তো আমরা মাতৃভাষা শিখেছি মায়ের কাছ থেকে, আর আরবি ভাষা বা বিদেশি যে কোনো ভাষা শিখবো আমরা উস্তাদের কাছ থেকে। কিভাবে? আগে উস্তাদের কাছ থেকে শুনে শুনে। এই যে আজকে যেভাবে আপনারা গাইডলাইন দিয়ে একেবারে মাতৃ মমতা দিয়ে আমাদের উস্তাদ পড়াইতেছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম যে মাতৃ মমতা দিয়ে যেভাবে পড়াচ্ছিলেন, এভাবেই আসলে একটা ভাষা শিখতে হয়। এটাই ভাষা শেখার প্রাকৃতিক পদ্ধতি। আপনাকে কিন্তু ব্যাকরণের অনেকগুলো সাইড আপনি পড়ে ফেলেছেন, যেগুলো আপনি যদি ব্যাকরণ দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন, অনেক আলোচনা চলে এসেছে, কিন্তু আপনাকে ব্যাকরণের কোনো কথা বলা হয় নাই। এভাবেই আসলে শিখতে হয়। আর আমরা আলহামদুলিল্লাহ প্রায় 10-12 বছর গবেষণায় দেখা গেছে, আমরা পড়াচ্ছি 10 থেকে 12 বছর আমাদের ইনস্টিটিউটে যারা আছেন। তো আমরা গবেষণা করে দেখেছি, এবং আমাদের যে উস্তাদ আছেন মৌলানা আবু তাহের মেজবা, এবং আরব বিশ্বের বেশ কিছু উস্তাদ আছেন, ওনারা দেখেছে যে ওনারা ওইরকম প্রাকৃতিক পদ্ধতিতেই ভাষা শেখান, যার কারণে ভাষা শেখাটা সহজ এবং সাবলীল হয়। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টিটিউট চেষ্টা করছে, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইনস্টিটিউটের কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বড় বৈশিষ্ট্য কি জানেন? অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে দেখবেন আপনারা সব জায়গাতে আপনার যে 4 মাস বা 5 মাসের কোর্স হলে কোর্সের টাকাটা একসঙ্গে নিয়ে নেয়। এতে ছাত্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা কোর্সটা করে। একে তো অনেকগুলো টাকা একসঙ্গে দিতে হয়। দ্বিতীয় বিষয় হলো যে অনেকে দেখা যায় 1 মাস বা 2 মাস কোর্স করে চলে যায়, তারা আর কোর্স করে না। তাহলে 2 মাস কোর্স করলে তো 4 মাস কোর্সের আমি 4 মাসের টাকা নিয়ে নিলাম, আর সে কোর্স করলো মাত্র 2 মাস, তাহলে 2 মাসের টাকা আমার কাছে অগ্রিম থাকলো, যেই টাকার বিনিময়ে আমি তাকে কিছুই দিতে পারলাম না। যদিও সে মাফ করে দিয়েছে, কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে জিনিসটা একটু বেদনাদায়ক। আমি তার কাছ থেকে বিনামূল্যে কেন অর্থ নিব? আরেকটা বিষয় সবচাইতে যে বেশি ক্ষতি হয় আমরা উপলব্ধি করেছি, সেটা হলো যে যখন একজন শিক্ষার্থী 4 মাসের পেমেন্ট একসঙ্গে দিয়ে দেয়, সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো যে তখন শিক্ষকগণ মনে করেন যে আরে উনি তো সকল পেমেন্ট উনি দিয়ে দিয়েছেন, এখন উনি কোর্স করলে করলো, না করলে না করলো।
সেই ছাত্রের প্রতি আলাদা করে গুরুত্ব দেওয়া, সে ক্লাসে আসছে কিনা, ক্লাসে অ্যাটেন্ড করছে কিনা, নিয়মিত প্র্যাকটিসে আসতেছে কিনা, সে পড়াগুলো আদায় করতেছে কিনা, এই যে যে তার প্রতি আলাদা এক্সট্রা কেয়ার, যে আলাদা এক্সট্রা কেয়ার, এটা থাকে না। তো সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা তৈরি করেছি যে আমরা একসঙ্গে পেমেন্ট 1 টাকাও নেব না, অগ্রিম 1 টাকাও নেব না। আমরা প্রতি মাসেরটা প্রতি মাসে নেব, যেন একজন উস্তাদ প্রতিদিন প্রতি ক্লাসে তার প্রতি শতভাগ গুরুত্ব দিয়ে তাকে শেখান, শতভাগ মাতৃ মমতা দিয়ে। এবং সে যখন পড়া বুঝবে না, তাকে মনে করতে হবে সে একজন অসুস্থ। অসুস্থ মানুষ যদি কি করে, শত অন্যায় করে, সবাই না না থাক, ও তো অসুস্থ। তো অসুস্থ রোগী মনে করে আমাদের শিক্ষক যেন মাতৃ মমতা দিয়ে পড়াইতে পারেন, সেজন্য আমরা এই মাসিক সিস্টেমের ব্যবস্থা করেছি যে আমরা পেমেন্ট একসঙ্গে নিব না। অনেকে বলে যে আমরা একসঙ্গে পেমেন্ট দিয়ে দেবো, না, একসঙ্গে পেমেন্ট নেবো না আমরা। আপনি 1 মাস ক্লাস করবেন, 1 মাসে পেমেন্ট দিবেন, 2 মাস ক্লাস করবেন, 2 মাসে পেমেন্ট দিবেন। আর যে কাজটা আমরা করে থাকি সেটা হলো, আমাদের দেখা যায় যে একটা ব্যাচের মধ্যে 30 জন 40 জন থাকে। তো অনেকে দেখা যায় যে আরবি পারেন, আবার অনেকে জেনারেল ব্যাকগ্রাউন্ডের আসেন। তো দেখা যায় মানে একটু তারতম্য হয়ে যায়, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন ওনারা একটু পিছিয়ে পড়েন, যেহেতু আগে আরবি পড়া নেই। তো আমরা এই দুর্বল ছাত্রদেরকে আলাদাভাবে শনাক্ত করি, শনাক্ত করে ওনাদেরকে পার্ট টাইমে একজন উস্তাদের নির্দেশনায় ওনাকে ওই ওই পার্ট টাইমে তাকে পড়াই। এবং এটার জন্য আমরা কোনো হাদিয়া নিই না, তার দুর্বলতাগুলোকে দূর করার জন্য, যেন তিনি যে ক্লাস যে চলতেছে রানিং যে ছাত্ররা তাদের সঙ্গে তাল মিলিয়ে সুন্দরভাবে চলতে পারে। সেজন্য আমরা এই কাজটা করে থাকি, যেন উনি হীনমন্যতার শিকার হয়ে যেন উনি কোর্স থেকে চলে না যান, বা ওনার কাছে যেন এটাকে বড় বোঝা না মনে হয়। সেজন্য আমরা তাকে আলাদা ভাবে তার দুর্বলতাকে শনাক্ত করে আলাদা করে তাকে আমরা সময় দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে আমরা যোগ্য উস্তাদ মোতায়েন করে থাকি। এবং আমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ড থাকে, এটা সব কোর্সেই থাকে, ক্লাসের রেকর্ড থাকবে। তবে এক্সট্রা আমরা যেটা করি সেটা হলো যে প্রতিটা ক্লাসের, মনে করেন আজকে যে আপনি 3-4টা বিষয় পড়েছেন, এই 3-4টা বিষয়কে মূল পয়েন্ট আকারে আমরা শিট আকারে দিয়ে থাকি। আমরা 2-1টা স্যাম্পল গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। যাতে তাতে হবে কি, মনে করেন আপনি আজকে ক্লাসটা পড়েছেন, ক্লাসটার মূল পয়েন্টগুলো আপনার কাছে নাই। আপনি 1 ঘন্টা ক্লাস করেছেন, এই 1 ঘন্টা ক্লাসের সার অংশটা কি, মূল চুম্বক অংশটা কি, এটাকে আমরা শিট আকারে দিয়ে দিই, জানে, যাতে প্রত্যেক শিক্ষার্থী চোখের পলকে আজকের 1 ঘন্টা ক্লাসের সার নির্যাস তার চোখের সামনে এক এক পলকে চলে আসে। এটা যদিও আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কিন্তু শিক্ষার্থীদের শেখার সহজায়নের জন্য আমরা কাজটা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করছেন এবং শিক্ষার্থীরা শিখে তৃপ্ত বোধ করছেন, যেমনটা আপনারা আজকে কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের আহ, আগে 3টা ব্যাচ চলছে, রানিং প্রায় 100+ শিক্ষার্থী আছে। তো আমরা চতুর্থ আরেকটা ব্যাচ শুরু করার চিন্তা করেছি। এখানে প্রায় 3-4 জন আছেন যারা আমাদের কোর্সে এনরোল করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের কোটাও প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছু স্টুডেন্ট আমরা নিব। তো আমাদের এই ব্যাচটা হবে 4 মাসের, 4 মাসে লেভেল 1 ও 2 আমরা আলহামদুলিল্লাহ শিখাবো। তো আমরা রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকি 510 টাকা, আর আমরা প্রতি মাসের হাদিয়া নিয়ে থাকি 1020 টাকা। আমাদের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে আপনি ভর্তি হয়ে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 10 দিন একদম ফ্রিতে ক্লাস করবেন। এই 10 দিনের বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না। এরপরে যখন আপনি ডিসেম্বর মাস থেকে ক্লাস শুরু করবেন, ওই মাসে যদি আপনার ভালো লাগে, মানে 10 দিন তো আপনি ফ্রি ক্লাস করে আপনি আপনার অনুধাবনে চলে আসবে যে আসলে কোর্সটা আপনার জন্য কতটা উপযোগী, তখন আপনি ওই মাসে ক্লাসটা করবেন। আপনি হাদিয়া দিবেন, মাসিক ফি দিবেন। আপনার কাছে যদি মনে হয় যে না, ক্লাসটা আমার জন্য উপকারী হচ্ছে না, আমি কোর্সটা থেকে উপকৃত হচ্ছি না, উস্তাদরা ছাত্রীরা একরাম যেভাবে আমাদেরকে বলেছিলেন যে ওনারা মাতৃ মমতা দিয়ে হ্যাঁ আমাদেরকে শিখাবেন, ওইভাবে শিখাচ্ছেন না, বাস আপনি পেমেন্টও দিবেন না, শিখবেনও না, সহজ। কিন্তু আপনি যদি টাকাটা দিয়ে দিতেন, আপনার বাধ্য হয়ে শেখা লাগতো। না, আমরা চাচ্ছি না যে আপনি বাধ্য হয়ে শিখেন। আমরা যদি ভালো কিছু শিখাতে পারি, আপনি নিজ আগ্রহে শিখবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ইনস্টিটিউট এইভাবে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং আমাদের যে 100+ শিক্ষার্থী আছে সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ডের 70%, আর 30% আছে কেউ হাফেজ, কেউ বক্তা, কেউ ইমাম খতিব, কেউ হাফেজ। হ্যাঁ, এই হেফজখানায় পড়ার পরিবর্তন করতে চাচ্ছে চাচ্ছে কোরআন হাদিস নিজে বুঝতে। তো এর ভাবে আলহামদুলিল্লাহ আমাদের
শিক্ষার্থীরা আরবি শিখেছে, এবং প্রথম যে ব্যাচ, আলহামদুলিল্লাহ তারা আরবিতে এখন পূর্ণ দক্ষতা অর্জন করেছে, এবং অনেকেই এখন আল আজহার ইউনিভার্সিটিতে তারা পিএইচডি, কেউ মাস্টার্স করতেছে। এটা মানুষের দোয়া এবং রহম ও ফজল, আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি। তো আপনারা তো দীর্ঘ সময় ক্লাস করলেন, তো ক্লাসের মধ্যে হয়তোবা আমাদের দুইজন বোনও ছিল। তো আপনাদের কাছ থেকে সার্বিক একটু মূল্যায়ন শুনতে চাইবো। সর্বপ্রথম আর ওই যে আমাদের দুইজন বোনের উদ্দেশ্যে বলবো যে আমাদের মেয়েদের ব্যাচটা পৃথক, আলাদাভাবে মেয়েদের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। পুরুষ মহিলা একসঙ্গে আমরা করি না, করব না। মহিলাদেরকে মহিলা ম্যাডাম শিখাবেন, ওনারাও যথেষ্ট দক্ষ এবং যোগ্য, এবং পুরুষদেরকে পুরুষরা শিখাবেন। পুরুষ মহিলা একসঙ্গে আমরা করি না, এটা ইসলামী মিজাজের পরিপূর্ণ খেলাফ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি মেয়ে আমার কয়েকজন বোন আছে, আহ ওনাদের ওনারা যদি ভর্তি হতে চান তাহলে গ্রুপে নক করবেন। গ্রুপে নক করলে আমাদের টিম ওনাদের সঙ্গে যোগাযোগ করবে যে আমি ভর্তি হতে চাই। এছাড়া যারা আমাদের পুরুষরা আছেন, বিশেষ করে যারা ভর্তি হন নাই, 3-4 জন আছেন ভর্তি হয়েছেন, যারা ভর্তি হন নাই তাদের মধ্য থেকে যদি আজকের ক্লাস আপনার কাছে কেমন লাগলো, আপনার অনুভূতি ব্যক্ত করবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, অবাস্তব কিছুই আশা করব না। যতটুকু পেয়েছেন বা দেখেছেন এতটুকুই বললে আমরা খুশি হব। জি, যদি একটু বলতেন আনমিউট করে একজন করে। প্রত্যেকেই আনমিউটের অপশন দেওয়া আছে, একটু আমরা নিজেরা ওই যে একটা মাইক্রোফোন ইয়ে আছে, চিহ্ন আছে, ওটাতে টাচ করলে হবে। জি, নূর নবী ভাই আনমিউট করেছেন, আপনি যদি একটু বলতেন ভাই। আলহামদুলিল্লাহ, ক্লাস আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই যারা আমার মতো এরকম আরবিতে দুর্বল তারা যেন এই ক্লাসে অংশগ্রহণ করে এবং তারা যেন অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। জি, আর একজন যদি বলতেন হাফেজ কারি শিমুল হোসেন ভাই। শিমুল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। হ্যাঁ, ক্লাস অনেক সুন্দর লাগছে যে উস্তাদ জি ভর্তি হতে চাই। তো আমি একটা বিষয় মানে ক্লিয়ার হতে চাচ্ছি উস্তাদ জি, মানে এটা ভর্তি মানে কবে হব, মানে আর ক্লাস কবে থেকে শুরু হবে উস্তাদ জি একটু বলতেন। আমাদের ক্লাস শুরু হবে সর্বোচ্চ 20 তারিখ থেকে, তবে ভর্তি এর আগে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা রেজিস্ট্রেশনটা নিশ্চিত করে রাখলে ভালো হয়। জি জি জি, ভর্তি কি আমি আজকাল বা কাল মধ্যে হতে হতে পারবো কি? জি জি জি, আপনি চাইলে এখনো ভর্তি হতে পারবেন। এই আপনি গ্রুপে যদি বলেন যে ভর্তি। জি, আমি কোন কোন গ্রুপের কথা বলছেন উস্তাদ জি? কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের নাকি এই গ্রুপের কথা বলছেন? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই, ডেমো ক্লাস 5 নামে? ওটাতে এমনিতে আমি ইকো লিংক ক্রিয়েট আপনাকে পাইছি বলে দিই এইটাতে। ইনশাল্লাহ। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহতারাম মিজান ভাই, এমডি মিজান ভাই, যদি একটু বলতেন আপনার কাছে কেমন লাগলো এবং সার্বিক অনুভূতি যদি একটু বলতেন। এমডি মিজান ভাই, আনমিউট করে যদি বলতেন। আচ্ছা, আর কে আছেন? এই যে ডট ডট দেওয়া আছে। জি, মিজান ভাই জি, বলেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে যে আজকে প্রথম দিনে যে আমার যে আরবি ভাষার প্রতি যে একটা যোগ্যতা, আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে দীর্ঘদিন ক্লাস করতে পারি, অনেক উপকার আসবে। এখন হাদিসের তফসির আমি নিজে করতে পারবো ইনশাল্লাহ। যে আমি আমার জি জি, সাথে যারা ইনশাআল্লাহ। আছেন আশা করি ভর্তি হবে না, আমি ইনশাল্লাহ ভর্তি হব। আজকে পারবো না, কালকে ইনশাল্লাহ আমরা ভর্তি হবো, আমি ইনশাল্লাহ। দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে আর কি। আমিন আমিন।